দর্শক, নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন নোরাগাতি থানার আওতায় শরীফপুর মহাশ্মশানে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যেখানে শ্মশানের জায়গা দখল করে বরজ বা পানের বরজ দিতে গেলে সেখানে বাধা আসে সাপের এবং অসংখ্য সাপের বাধা, যেখানে প্রত্যক্ষদর্শীরা বলছে তাদের মুখ থেকে। সরাসরি বিষয়টা শুনুন। কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আপনি আমাকে মাফ করে দেন, আর যদি আমার কাজ করতে না দেন তাহলে দেখা দেন, আমরা চলে যাই। পরে আমি গরিবপুর বাজারে গেছি, গরিবপুর বাজারে আসার সময় গাছের ধারে বড় একটা সাপ বাঁধেছে। বড় একটা সাপ বাঁধলি, কিন্তু ওই আমি পাড়া দেবো ওই সময়ও আর কি নাড়া দিচ্ছে। নাড়া দিলে আমি খেয়াল হলে তার কাছে আমি মাপ চাইছি। মাপটা আসার পরে সে চলে গেছে। চলে আসার পরে আমি গাড়ির দ্বারা আসলি, আমার ওইখানতে আমি ফোন দিছি, আর গাড়ির দ্বারা আসতে গাড়ি বন্ধ হয়ে গেছে। তারপরে আর আমরা কাজ করছি, আমার সেই ড্রাইভার এখনও অসুস্থ না বাঁচা। আচ্ছা, এরপরে আইসে কি শুনলেন, আপনি কি দেখছেন? আমি আইসে দেখি নাই, কিন্তু আমার ড্রাইভারের দ্বারা বললাম যে তুই কি দেখছিস? কবে আমি 200-র উপরে সাপ দেখছি, কিন্তু আমি একটাও দেখিনি। আমার ড্রাইভার বলছে যে আমি 200-র উপরে সাপ দেখছি। এরপর থেকে কি ও অসুস্থ? হ্যাঁ, তারপরের থেকে ও অসুস্থ। আর আমার গাড়ি, ভালো গাড়িতে কাজ করতেছি, বাকেট ফাইটে 2 ভাগ হয়ে গেছে। পরে এই জায়গায় মিন্টুদা মিস্ত্রি আছে, উনারে দিয়ে জ্বালাই দিছে। ঘটনা কবে ঘটনা? এই ঘটনা আসলে আজকে হলো 3 দিন আগে। ঘটনা কি রাত্রে না দিনে? সাপগুলো কি দেখা গেল রাত্রে না দিনে? সন্ধ্যার পরে 8টার দিকে। আপনারা রাত্রেবেলা কাজ করতেছিলেন এই মন্দিরে এখানে? আমরা নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় এক মনসা দিদি আছে, তিনি বলছে দুধকলা দিতে হবে। তারপরে থেকে আমরা তার ভক্তি করতেছি, আমরা দুধকলা দিয়ে আসতেছি। সাপ দেখার পরে কি আর কোনো কাজ হয়নি? না, আর কাজ আর এই পর্যন্ত কোনো কাজ করেন না? এই পর্যন্ত আমরা কোনো কাজই করতে পারি না। কাজে যাই, গাড়ি নষ্ট হয়ে যায়, ড্রাইভারের অবস্থা খারাপ, আর আমরা কোনো কাজ কাম করি না। ড্রাইভারই নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। আপনাদের এখানে আনছিল কে? আনছিল বিলাস, ওর নাম মধুপুর বাড়ি। আপনার নাম কি? আমার নাম মিকাইল। মাটি কেটে এখানে কি হওয়ার কথা ছিল? ওই জায়গায় ওরা বলে বরজ দেবে। অনেক বরজ? হ্যাঁ, ওরা বলছে যে আমরা এই জায়গায় বরজ দেবো। এমনি সে বরজ দেবে না কি তা আমি জানি না। আপনার নাম কি? আমার নাম মিকাইল। আমার নাম সজীব, আমার বাড়ি শাসন দক্ষিণ পাড়া, বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শাসন। হ্যাঁ, আমি চিনি। বলেন ঘটনা কি আমি ঘটছে এখানে? আমি এই জায়গায় গাড়িটা স্টার্ট দেওয়ার পরে মানে 2-3 বাকেট মারার পরে একটা সাপ উঠছে আর কি, মাটির তল থেকে। হ্যাঁ, একটা সাপ উঠছে, তার 7-8 হবে নর্মালি, 7-8 ফুট। মোটাও অনেক, ওরে দেখার মতন নাই। তোরে দেখার পরে ও চলে যাচ্ছে ব্যাট দিয়ে। তা আমি মানে বাকেটের লোড রয়েছে, আর আমার আগে নিষেধ করে দিয়েছে সাপ মারা যাবে না, আমি ওর গতরে টাচ করিনি। মাটি ফেলাইয়ে ফিরে আমি ওরে দেখতে গেছি। এখানে নিষেধ করলো কারা? এই শ্মশানের আমার কন্ট্রাক্টরে নিষেধ করছে। আচ্ছা, রাসেল ভাই আমার নিষেধ করছে, আমি সাপ মারিনি। পরে ফিরে বাকি ফেলাই আমি সাপ দেখতে গেছি, তা আমি আর ওরে দেখা পাইনি। ফিরে আধা ঘন্টা কাজ করছি আমি, 3 ঘন্টা। ফিরে আধা ঘন্টা ই করার পরে আবার ওরকম 2টে আইছে, 2টে বাজছে মাটির তল থেকে। হ্যাঁ, আবার 2টে মাটির তল থেকে উঠছে। তো সে 2টে চলে গেছে, ওর 2টের গতরে কোনো টাচ লাগেনি। তোমরা কোন কথা কয় না, ওই ছোট কথা শোনা যায় না। পরে আপনার আরও ফিরে আমি 1-1.5 ঘন্টা গাড়ি চলছে, সর্বমোট 3.5 ঘন্টা, 3 ঘন্টা গাড়ি চলছে। 3 ঘন্টা 40 মিনিট গাড়ি চলছে। আমার কাজ 10 মিনিট থাকার আগে ফিরে আমার ওই সাপ 2টে বাজছে। একটা মাঝামাঝি একটু কোপ পড়ে গেছে, আর একটা বের হয়ে গেছে। এর ভিতর কি গাড়ি কখনো বন্ধ বা কোনো ডিস্টার্ব? এর ভিতরে আর বন্ধ হয় নাই। আমার ওই সাপটা মারার 10 মিনিট পরে আমার গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপরে ওই পর্যন্ত কি শেষ, আমার আর কোনো কিছু হয়নি। এই 2-3 দিন পরে হচ্ছে আমার সমস্যা। কি সমস্যা? ওই জায়গায় সমস্যা, গাড়ি এই জায়গাতে নষ্ট হয়ে গেছিল। আর আপনার এই যে ধুলাবালি কেন যায়, মানে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা শারীরিক ভাবে? হ্যাঁ, আমার সমস্যা আছে। আমি এখন তো বুঝতেছি যে আমি এই জায়গায় কি সমস্যা ছিল। কি ধরনের সমস্যা হয়েছে? আমি চোখ বুঝলি আমি সাপ দেখতে পাচ্ছি। আর অন্য কোনো সমস্যা শারীরিক? গত রাত ব্যথা আছে, বেশি ব্যথা। আমার সকালে বমির সঙ্গে রক্ত? হ্যাঁ। ও আচ্ছা, কি মনে করি মারার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে? হ্যাঁ, ওই সাপ মারার পরে আমার এইগুলো হয়েছে। মারা গেছে পরে এই সমস্যা। আমার গাড়ির বিপদই কাটতেছে না, যে জায়গাতে মাটি টান দিচ্ছে চাল করছে, চট করে বাকেট ফেটে যাচ্ছে, সেলফে আগুন ধরে যাচ্ছে। আমি ওই যে আমাদের মামি মনসার করে পূজা করে, মামি বলছে যে এটা মনসার শরীরে আঘাত লাগছে, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি নেই, তোমাদের আমি মাফ করে দিতেছে সে, কিন্তু মহাজনের সমস্যা হইব।
তোমাকে আজকে তোমরা দুধ কেলা দিয়ে চলে আসো, তোমাকে মাফ করে দিয়েছে। মহাজন বলতে কে, মানে এই জমির মালিক? জমির মালিক। আর আমার তো জমি হতে কাম করতে হয়েছে, মাটি কাটতে হয়েছে। তারা বিভিন্ন কয়েক দফায় মাটির তল থেকে সাপ দেখতে পায়। তো এটাকে আপনারা স্থানীয়রা কি ভাবছেন? কি স্থান অবৈধভাবে মাটি খনন করতে গিয়ে তার হয়তো যে আশ্রয়স্থল ছিল সেটা বাধাগ্রস্ত হয়েছে, সেই কারণে তার আবির্ভাব ঘটিয়ে যারা অবৈধ দখলদার এখানে মাটি খনন করতেছিল বা যারা এসকেভেটর দিয়ে মাটি খনন করতেছিল তাদের বাধার সৃষ্টি করাতে তারা এই কর্মকাণ্ড বাদ না দেওয়ায় তাদের প্রতি যে তার একটা প্রতিক্রিয়া সেইটা ব্যক্ত করছে, তাতে তারা চরমভাবে অসুস্থ। এজন্য তারা এইখানে উপস্থিত হয়ে মা মনসার পূজায় তারা দুধ কলা এবং বিভিন্ন সামগ্রী দিয়ে তাকে খুশি করে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। আমরাও মা মনসার কাছে ক্ষমা প্রার্থনা করি যেন তাদের অন্যায় অপরাধ ক্ষমা করে তাদের সুস্থতা দান করে। নমস্কার। মা মনসার প্রীতি মূলত এই জমিটা কিসের, কার? এই জমিটা আমরা জানি খাসল্যান্ড। এখানে একটা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান ত্রিমোহনা মুক্তিধাম মহাশ্মশান, তার আওতাভুক্ত। পাশাপাশি এখানে কালী মন্দির আছে, এখানে মৃত ব্যক্তির সমাধি করা হয় তার পার্শ্ববর্তী অঞ্চলে। মূলত এটা খাস জমি, কিন্তু এখানে একজন ব্যক্তি এই জমিটা দখল করার জন্য এই মাটিগুলো এসকেভেটর দিয়ে মাটিগুলো খনন করে সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এখানে বারবার সেখানে এই ঘটনা দেখা যায়। তাতে আপনারা মনে করতেছেন যে মা মনসার আবির্ভাব ঘটছে। তো এলাকার মানুষ উদ্যোগ নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে এবং দেখবেন যে স্মৃতিফলক স্থাপন করেছে যাতে এখানে একটা মা মনসার মন্দির স্থাপন করে এখানে প্রতি বৎসর মা মনসার পূজা অর্চনা করা যায়। সেভাবে এলাকার লোক স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছে। ত্রিমোহনা মহাশ্মশান এই জায়গায় বেকুদে মাটি কাটছিল, সেই জায়গায় মা মনসা দেখা দিচ্ছে এবং তারাও অসুস্থ হয়ে পড়েছে এবং মেশিনও নষ্ট হয়ে গেছে এবং কয়েকবারই মেশিনটা নষ্ট হয়েছে। সে মা মনসার তাকে অজ্ঞানের মতো হয়ে গেছে, তাকে দেখিয়ে বা মারাও পড়েছে, বোধহয় মারাও পড়েছে মাটির তলে। এই জন্য সে ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছে। তারপর তারা আমরা এই জায়গা শরীফপুর ত্রিমোহনা মহাশ্মশানে আমরা একটা মা মনসার মন্দির চাই বা আমরা পুজো দেবো। যেখানে মাটি কাটা হয়েছে ওই জায়গায় মা মনসা দেখা দিয়েছে এবং আমরা ওই জায়গা মা মনসার একটা মন্দির চাই। একটা মন্দির করতে, মা মনসার পুজো করতে, মা মনসার ভক্তি শ্রদ্ধা করতে, সকলের যাতে মা মনসা মঙ্গল করে সবাই, তাই চাই মা মনসার মন্দির করবো। ওই যে গান কাটার পরে ওইটা বন্ধ করে দিয়েছে। আর ওই জায়গা আমরা তো ওই মাটিটা সরাইয়ে রাস্তাটা ক্লিয়ার থাকবে, মাটিটা সরাইয়ে আমরা ওই জায়গা একটু বড় যায়। এই তো আমার। আচ্ছা, ওইখানে নদীর খাস জায়গা আছে কিনা যেখানে আপনারা ওই ভেকু দিয়ে মাটি কাটছিলেন? থাকতেই পারে। আছে কিনা? থাকতে পারে বলতে কি আপনি জানেন কিনা? ওইখানে আপনার ওই যেখানে আপনি কাজ করতেছিলেন, যেখানে আপনি পানির বস করতেছিলেন, ওই স্থানটা এলাকাবাসী বলছে খাস জমি, সেটা দখল করে আপনারা ওইখানে পানির বস করার চেষ্টা করতেছেন। ওরা তো আমরা আজকে তো দখল করা না, আমাদের তো পূর্বপুরুষিতে আমরা খাচ্ছি, তাই আজকে আমি দখল করতেছি এটা এমন তো না। পরবর্তীতে এখানে নাকি সাপ দেখতে পাই, যে কিন্তু আমরা দেখি না সাপ। তারা আমিও আইছিলাম, কথা বললেন ওই যে সিমরা কাটিছে ও আমিও আইছিলাম, ও আমার বলছে দুটো সাপ আমি দেখছি, কিন্তু ও একটাও মারি নাই এই পর্যন্ত। মানে দুটো সাপতে আমার বলছে যে ওই কাছাকাছি আসি না। ঠিক আছে, তাহলে আপনি স্বীকার করলেন যে এখানে খাস জমি আছে এবং খাস জমিতে আপনারা পানির বস করার জন্য ভেকু লাগাইছেন? না, খাস জমি আমার কথা শোনেন, আমার রেকর্ডের জমির সামনে যেহেতু খাস জমি, ওইটা তো লিগালি যাদের রেকর্ডের জমির সামনে তারাই তো ওইটা করবে, লাভ তো খায়। কোন জায়গা লেখা? এখন ওটা সরকারের আওতাধীন। কোন জায়গা লেখা?
শুনছেন? কি শুনছেন, কি শুনে আসতেছেন? কি শুনে ওই মা যা আদেশ হয়েছে তাই মাস ঘর শুনে আসতেছি। কি আদেশ হয়েছে? ওই যে মা যে যাজ্ঞতা হয়েছে একটা ছেলের আদেশ হয়েছে সেই জন্য আইছে। আচ্ছা, আর কিছু জানেন না, খাস জমি জানেন আপনারা? জানি না আমরা খাস জমি আপনারা আপনারা কি শুনে আসছেন এখানে? আমরা শুনছি ওই কি বলবো, এই যে এরকম দুর্ঘটনা হয়েছে চাষ করতে এসে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেটা বাঁচতেছে না, সাপ দেখিছে। এটা শুনে আপনারা আসছেন যে এখানে দুধ কলা দিচ্ছে, এইটা আইছে যে আমাদের একটা মৃত্যু ধাম, এখানে আমি যাই একটু মৃত্যু ধামেতে ঘুরে আসি কি হচ্ছে না হচ্ছে দেখে আসি দেখলাম যে সত্যি সেই সব হচ্ছে।